সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ও 32 রানের বড় ব্যবধানে হারের পর ভারতীয় দলের 11 সদস্যর টিমের মধ্যে বড় দুটি পরিবর্তন করল ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই জানাবো পুরো বিস্তারিত এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করতে টাকা পয়সা লাগে না, লাইক করলে একটু আমাদের ভালো লাগে। চলুন ভিডিওটির আগে বাড়ি। তার আগে আপনাদের মতামতটি জানান। কেএল রাহুল, বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে আপনার মন পছন্দ ব্যাটসম্যান কে, তা কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 3রা জানুয়ারি বেলা 2 থেকে। প্রথম টেস্টটি শুরু হয়েছিল বেলা 1:30 থেকে। দ্বিতীয় ম্যাচটির জন্য সময় পরিবর্তন করে বেলা 2 থেকে ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের জন্য ভারতীয় দলের 11 সদস্যর টিমের মধ্যে দুটি বড় পরিবর্তন করল ভারতীয় টিম। প্রথম পরিবর্তনটি হচ্ছে রবিচন্দ্র অশ্বিনের জায়গায় রবীন্দ্র জাদেজাকে খেলানো হবে। দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে অসিত কৃষ্ণার জায়গায় মুকেশ কুমারকে খেলানো হবে। এই হচ্ছে আগামী টেস্ট ম্যাচের জন্য 11 সদস্যর টিমের মধ্যে দুটি বড় পরিবর্তন করতে চলেছে ভারতীয় টিম। চলুন এক নজরে দেখে আসি দ্বিতীয় টেস্টের জন্য কেমন হতে চলেছে ভারতীয় দলের 11 সদস্যর টিম। 1 নম্বরে থাকছেন দলের অধিনায়ক ও ওপেনার ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মা। 2 নম্বরে থাকছেন এসএসবি জয়সওয়াল, দ্বিতীয় ওপেনার ব্যাটসম্যান হিসাবে। 3 নম্বরে থাকছেন শুভমন গিল। 4 নম্বরে থাকছেন সবার জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। 5 নম্বরে থাকছেন শ্রেয়াস আইয়ার। 6 নম্বরে থাকছেন কেএল রাহুল, উইকেট রক্ষক ব্যাটসম্যান। 7 নম্বরে থাকছেন রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে থাকছেন শার্দুল ঠাকুর। 9 নম্বরে থাকছেন জাসপ্রীত বুমরাহ। 10 নম্বরে থাকছেন মোহাম্মদ সিরাজ। 11 নম্বরে থাকছেন বাংলার ইয়াং ফাস্ট বোলার মুকেশ কুমার। এই হচ্ছে দ্বিতীয় টেস্টের জন্য 11 সদস্যর টিম ঘোষণা করল ভারতীয় দল। এই হচ্ছে 11 সদস্যর টিম ভারত। এই টিম নিয়ে দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই টিম নিয়ে কি দ্বিতীয় টেস্টটি জিতে সিরিজটিকে 1-1 সমতা ফিরাতে পারবে ভারত, তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইবার করবেন। সবাই ভালো থাকবেন।